নমো তচ্ছা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধচ্ছা। জগৎপূজ্য মহাকারুণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে পূর্ণ পারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখে জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের অভিধর্ম চর্চা ক্লাস। মঙ্গল। দীপেন বাবু কি যেন প্রশ্ন করছিলেন একটা? জানতে বলছিলাম যে ওই গৌতম বুদ্ধ যখন সুমেধ তাপস ভবিষ্যৎ থাকা অবস্থায় ওনার তো নির্বাণ লাভের সম্ভাবনা ছিল, তো তখন উনি বুদ্ধ হওয়ার জন্য বুদ্ধের কাছে প্রার্থনা করছেন আর কি। তো আমি বলতে চাচ্ছিলাম যে আমি হলো আর কি যে উনি যেহেতু বুদ্ধ হতে চেয়েছেন, এখানে কি কোনো তৃষ্ণা এরকম কোনো কিছু কি আছে কিনা? কারণ উনি তো মনে করেন সেই জন্মে দুঃখ থেকে মুক্তি লাভ করতে পারতো, কিন্তু ওনার যে বুদ্ধ হওয়ার জন্য অনেকগুলো জন্ম তাকে নিতে হয়েছে, দুঃখ ভোগ করতে হয়েছে। তো এটা এটা কি তৃষ্ণা হতে পারে কিনা, ওনার বুদ্ধ হতে চাওয়ার ইচ্ছা? এটা বিষয়টা খুব সূক্ষ্ম, খুব গভীরভাবে চিন্তা করতে হবে আপনাদেরকে। বুদ্ধ বিষয়টা কি, আর আমি যেটা কামনা করতেছি ওই বিষয়টা কি, এটা কামনীয় বিষয় কি না? হ্যাঁ, এটা হচ্ছে প্রধান বিষয়। এটা হইলে আপনার উত্তরটা এখানেই সমাধান হয়ে যায়। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে যে অরহৎ মার্গ লাভের কাছেও তৃষ্ণা বিদ্যমান থাকে। অরহৎ ফল যখন হয়ে যায় তখন তৃষ্ণা নিরবশেষ একেবারে সর্বশেষে শেষ হয়ে যায়, আর বিন্দুমাত্র এই তৃষ্ণা থাকে না। তবে এই প্রার্থনা তৃষ্ণাযুক্ত প্রার্থনা নয়। বুদ্ধ মানে কি? জ্ঞান, চতুরার্য সত্য জ্ঞান। আর তিনি সম্যক সম্বুদ্ধত্ব প্রার্থনা করেছেন যেন এই জ্ঞান তিনি নিজেই অধিগত করতে পারেন এবং এই জ্ঞান অন্যকে বোঝানোর মতো ক্ষমতা, পাওয়ার, শক্তি ওনার কাছে যেন উৎপত্তি হয়। তাহলে এটাকে আপনি দুদিকেই নিয়ে যেতে পারেন। সম্যক সম্বুদ্ধত্বের
বিশাল এক ক্ষমতা, বিশাল এক প্রাপ্তি। ওই প্রাপ্তির চোখে যদি এটাকে দেখা হয়, তখন এটা তৃষ্ণাজনিত ব্যাপারের মধ্যে আবিষ্ট হয়। আর যদি দেখেন আপনি বুদ্ধ মানে নিবৃত্তি, তৃষ্ণাক্ষয় বা জন্ম মৃত্যুর এই সংসার আবর্তের সমাপ্তি, সেটা যদি প্রার্থনা হয়, তাহলে সেটা তৃষ্ণামুক্ত প্রার্থনা। আমি কথা দুটাই এখানে বলেছি, আপনি সেটা বুঝবেন। আর আমরা সেই গল্পের মধ্যে পেয়েছি সুমেধ তাপস, তিনি সেই জন্মেও মহাপণ্ডিত ছিলেন এবং অষ্টসমাপত্তি লাভী। অষ্টসমাপত্তি সম্পর্কে আপনাদের প্রত্যেকের মোটামুটি জ্ঞান আছে। আরও যখন অরূপগোচর চিত্তগুলো যখন আমরা ভালো করে পড়ব, বুঝব, তখন বুঝব যে অষ্টসমাপত্তি জিনিসটা কি। আর এই অষ্টসমাপত্তি হইলে মানুষের চিত্তজগৎ কত উন্নত হয়। ওই উন্নত চিত্তজগৎ দিয়ে, উন্নত মানসিকতা দিয়ে তিনি বুদ্ধকে বিচার করেছেন, বুদ্ধকে দেখেছেন। দেখে বুদ্ধ যে এত মানুষকে ধর্মদান করতেছেন এবং নিজেও মুক্ত, অপরকেও সেই মুক্তি সুধা দান করছেন, এই বিষয়টা ওনার কাছে খুব পছন্দনীয় হয়েছে। তাই তিনি এই প্রার্থনা করেছিলেন। এটা আবার এমন দিকেও মোর যেন না নেয়, সেদিকেও লক্ষ্য রাখা উচিত। যেমন মহাজানি এবং হীনজানি, আমরা এখন যেটাকে প্রভেদ করি, আমাদেরকে তারা হীনজান বলে আখ্যায়িত করে। মহাজানিরা ভাবে ইহজন্মে কেউ তারা এই নির্বাণ চর্চা করবে না, নির্বাণ সাধনা করবে না। তারা প্রত্যেকেই সম্যক সম্বুদ্ধ হবে, সম্যক সম্বুদ্ধ হয়ে নিজে মুক্ত হবে, অপরকে মুক্ত করবে। ইহজীবনে কেউ তারা এই নির্বাণ চর্চা করে না, অর্থাৎ বিদর্শন ভাবনা তথা বুদ্ধের আবিষ্কৃত ধর্ম কেউ আচরণ করে না। তারা প্রত্যেকেই দানশীল ভাবনার মধ্যে, দানশীলাদের মধ্যে তাদের জীবন অতিবাহিত করে। এভাবেই তারা জীবনযাপন করে এবং বুদ্ধিসত্ত্ব পারমী পূরণ করে। এভাবেই তাদের ধর্মমত তারা ব্যক্ত করে থাকেন। আর আমরা, আমাদেরকে হীনযান এই কারণেই বলে যে আমরা শুধু নিজের স্বার্থ নিয়ে ভাবি, নিজেই মুক্তি লাভ করার জন্য চেষ্টা করি। এটা তাদের অভিমত। এভাবেই তারা ব্যক্ত করেন এবং এভাবে এটা ছাড়া আরো অনেকগুলো কথা রয়েছে হীনযান এবং মহাযান বলার পেছনে। তো ওই ব্যাপারটাকে বেশি গুরুত্ব দিতে গিয়ে তারা আবার এরকম একটা মতবাদের সৃষ্টি করলো যে অনেকজনের মুক্তির পথের
অন্তরায় হয়ে দাঁড়ায় বিষয়টা। ইহ জীবনে অনেকেই চেষ্টা করে মুক্ত হতে পারত, কিন্তু তাদের এমনতর উক্তি অনেকের মুক্তিতে বাধা হয়ে দাঁড়িয়ে গেছে এখনই। হ্যাঁ, যাই হোক, পুরো প্রশ্নের উত্তরটা পুরো বুঝতে পেরেছেন দীপেন বাবু, না বুঝেন নাই? বুঝছি বানতে, কিন্তু যে বললেন না সূক্ষ্ম বিষয়টা, হ্যাঁ, তো এরকম তিনি বুদ্ধত্ব প্রার্থনা করেছেন বলে ওনার কাছে যে তৃষ্ণা নাই এমন তো না। তৃষ্ণা নাই এমন তো না, উনি তো তৃষ্ণার অধীন তখন। হ্যাঁ, তো বুদ্ধ হওয়ার তৃষ্ণা উৎপন্ন হয়েছে আগে। বুদ্ধ হওয়ার তৃষ্ণা, এটাকে বুদ্ধ হওয়ার তৃষ্ণা, এটাকে তৃষ্ণা বলা যায় না। বলতে গেলে এটাকে তৃষ্ণা বলা যায় না, এটাকে কামনীয়, আমাদের পঞ্চ ইন্দ্রিয় পথে, ষড়ইন্দ্রিয় পথে কামনীয় বিষয়ের প্রতি ইচ্ছাকে তৃষ্ণা বলা হয়। এটা পঞ্চ ইন্দ্রিয় পথে কামনীয় কোনো বিষয় এটা না। বুঝা গেছে? বুদ্ধত্ব প্রাপ্তিটা পঞ্চ ইন্দ্রিয় পথে বা ষড়ইন্দ্রিয় পথে কামনীয় কোনো বিষয় এটা নয়, সেই জন্য এটা তৃষ্ণার মধ্যে পড়ে না। বুঝা গেছে এখন? নির্বাণ লাভকে কোন একজন বক্তা বলেছেন যে বৌদ্ধরাও তৃষ্ণার অধীন, ওরাও তৃষ্ণা করে। কি তৃষ্ণা করে? তারা নির্বাণ কামনা করে, নির্বাণকে তৃষ্ণা করে। তো সে নির্বাণ সম্পর্কে কোনো আইডিয়া বা ধারণা তার নাই বলে সে এমন একটা উক্তি প্রদান করেছে। নির্বাণ তো দেখার জিনিস না, দেখে স্বস্তি পাওয়ার জিনিস না। নির্বাণ তো ঘ্রাণ নিয়ে স্বস্তি পাওয়ার জিনিস না। নির্বাণ তো আস্বাদন করে স্বস্তি পাওয়ার বিষয় না। নির্বাণ তো শ্রবণ করে স্বস্তি পাওয়ার বিষয় না। নির্বাণ তো হৃদয় দিয়ে অনুভব করে স্বস্তির কোনো বিষয় না। নির্বাণ তো ত্বক দিয়ে স্পর্শ করে স্বস্তি পাওয়ার, আনন্দ পাওয়ার কোনো বিষয় না। নির্বাণ তো নিবৃত্তি। তৃষ্ণার কারাগার থেকে নিবৃত্তি, মুক্তি, তৃষ্ণার বন্ধন থেকে মুক্তি, এই জন্ম মৃত্যুর সংসার চক্রের আবর্ত থেকে মুক্তি। সংসার আবর্ত থেকে মুক্তি হচ্ছে যে নির্বাণ। তো ওটাকে আপনি আবার কিভাবে তৃষ্ণার আদলে জড়াবেন? বুঝে গেছে? আমাদের কোন পৃষ্ঠা পর্যন্ত পড়া হয়েছিল? বানটা 65 পৃষ্ঠা, এটা ওই আপনার অষ্টবিধ মহাক্রিয়া চিত্ত থেকে শুরু হবে। না না, এটা 34 রেমি বড়ুয়া অষ্টবিধ মহাক্রিয়া চিত্ত, এখান থেকে পড়েন। অষ্টবিধ মহাক্রিয়াচিত্ত। মহাক্রিয়াচিত্ত শুধু অরহতদের চিত্ত, অনাগামীর নিকটও এই চিত্ত উৎপন্ন হয় না। বুদ্ধগণ যে ধর্ম উপদেশ প্রদান করেন তাহাদের তৎকালীন চিত্ত এই মহাক্রিয়া চিত্ত।
শুধু ধর্মোপদেশ নহে, লোকীয় কুশল চিত্ত মাত্রই অর্হৎ। প্রত্যেক বুদ্ধ সম্যক সম্বুদ্ধের চিত্তে মহাক্রিয়া চিত্ত হইয়া উৎপন্ন হয়। ক্রিয়া চিত্ত বলিতে এই বুঝায় যে চিত্তের ক্রিয়া আছে, কিন্তু সে ক্রিয়ার বিপাক নাই, কারণ কুশলাকুশলের হেতু নষ্ট হইয়া গিয়াছে, এজন্য তাহাদের কৃত কর্ম অঙ্কুরিত হয় না। তে ক্ষীণাবীজা অবিরুহি ছন্দা স্থবির অঙ্গুলিমালের জীবন ইহার প্রকৃষ্ট দৃষ্টান্ত। এই ক্রিয়া চেতনা চরিত্রকে কুশলাকুশলে রূপান্তরিত করে না, কারণ ইদৃশ চিত্তে অলোপ অদেশ অমোহ হেতু দ্বারা অনুসয় ধ্বংসপ্রাপ্ত। অনুসয় অর্থ সুপ্ত তৃষ্ণা, যাহা ভাবিকালে বিপাক উৎপন্ন করিবার শক্তি ধারণ করে। মহাক্রিয়া চিত্ত বেদনা জ্ঞান ও সংস্কার ভেদে মহাকুশল চিত্তের সদৃশ। কামাবচর কুশল চিত্ত, বিপাক চিত্ত এবং ক্রিয়া চিত্তকে ক্রমে মহাকুশল চিত্ত, মহাবিপাক চিত্ত এবং মহাক্রিয়া চিত্ত বলা হয়। মহা বিশেষণ বিস্তারিতার্থে ব্যবহৃত হইয়াছে, কারণ কামাবছরের কুশল বহু সহস্র কোটি জন্ম পরস্পরা প্রবাহিত হয়। মহাবিপাক ও মহাক্রিয়া চিত্ত ইহারই ফল ও ক্রিয়া। এই কারণে ইহারাও মহাশব্দে বিশেষিত। রূপারূপ বা লোকোত্তরের কুশল কিন্তু পরবর্তী জন্মে বিপাক দান করে। ইদৃশ কর্ম ও ফলে ব্যবধানহীনতা বা অনন্তর্য হেতু ইহারা আনন্তরিক কুশল। অকুশল কর্ম অকুশল কর্মীকে তাহার অনিচ্ছা সত্ত্বেও দুর্গতি প্রাপ্ত করায়, সেজন্য অকুশলের অন্য নাম পাপ। অকুশলানি হি অর্থ সমঙ্গিনো সত্ত্বে অনিচ্ছন্তেয়ব অপায়ং পাপন্তে তস্মা পাপানীতি বুঝন্তে। শ্রদ্ধাদি সুন্দর গুণযুক্ত বলিয়া এবং সৌভাগ্য উৎপাদন করে বলিয়া কুশলের অন্য নাম শোভন। কুরপক্ষে যাহা শৈল্য স্বরূপ তাহাই কুশল, অথবা পাপ বিধ্বংসনে যাহা কুশ যুক্ত তাহাই কুশল। নয়ন বাবু, আপনি তো এ সম্পর্কে ক্রিয়াচিত্ত মহাক্রিয়া চিত্ত সম্পর্কে আপনার যথাযথ ধারণা আছে? কত পৃষ্ঠায়? আমি তো মাত্র ঢুকলাম। ও আচ্ছা, 165 পৃষ্ঠা। অমিতা বড়ুয়া, দাদা 65 পৃষ্ঠা। অমিতা বড়ুয়া, আপনি মহাক্রিয়া চিত্ত সম্পর্কে আপনার যথাযথ ধারণা আছে আগে থেকেই? বলতাম, হ্যাঁ, মহাক্রিয়া চিত্ত সম্পর্কে আপনার যথাযথ ধারণা আছে? না বানতে আগে তো তেমন আমি পড়ি নাই, এমনি এখন হয়তো বুঝে বুঝে পড়তে হবে আর কি বানতে। এমনি দাদা বুঝে নয়ন বাবু এক লাইন করে
মহাক্রিয়া চিত্ত কিন্তু আমাদের লোকোত্তর যারা অরহৎ তাদেরই উৎপন্ন হয়। এইটা শুধু প্রথমে জানেন, বাকিটা আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। এই ক্রিয়া চিত্ত আর কারো না, শুধু অরহতদের। অরহৎ। মহাক্রিয়া চিত্ত শুধু অরহতের চিত্ত, অনাগামীর নিকটও এই চিত্ত উৎপন্ন হয় না। দেখেন, অনাগামী যারা লাভ করেন তাদেরও কিন্তু এই চিত্ত উৎপন্ন হয় না। বুদ্ধগণ যে ধর্ম উপদেশ প্রদান করেন তাহাদের তৎকালীন চিত্ত এই মহাক্রিয়া চিত্ত। আমি কি যেমন ব্যাখ্যা করবো নাকি? যেমন আমরা ধর্ম কথা বললে আমাদের পুণ্য উৎপন্ন হয়। আমরা হ্যাঁ। এটা প্রায় সময় আলোচনা করি, ধর্ম শ্রবণ করতেছি তাতেও পুণ্য হচ্ছে, ধর্ম দেশনা করতেছি তাতেও পুণ্য হচ্ছে, ক্লাস করতেছি, এগুলো ধর্ম শ্রবণ এবং ধর্ম দানেরই অন্তর্গত। এবং এগুলো এক একটা মহাকুশল চিত্ত। এগুলো সপ্ত স্বর্গের মধ্যে আমাদেরকে, সপ্ত সুগতির মধ্যে আমাদেরকে নিয়ে যাবে। এগুলো প্রত্যেকটা শক্তি এমনই, প্রত্যেকটা চিত্তের শক্তি। কিন্তু তথাগত সম্যক সম্বুদ্ধও তো ধর্ম দেশনা করতেন, কিন্তু করলেও এগুলো সবগুলো হচ্ছে যে ওনার ক্রিয়াচিত্ত দ্বারা সম্পাদিত হয়। ক্রিয়াচিত্ত বলতে শুধু কাজ আছে, এই কাজের কোনো ফল নাই, এই কাজের কোনো ফল তিনি পাবেন না। এই কাজ এর ফল বলতে আবার আরেকটু সূক্ষ্মভাবে বুঝবেন বিষয়টা। যেমন যাদেরকে দেশনা করতেছেন, যাদের উদ্দেশ্যে তিনি এটা বলতেছেন, তাদের জন্য ফলদায়ক হবে, তাদের কল্যাণ চিন্তা করে, মঙ্গল চিন্তা করে, তাদের প্রতি মৈত্রীপরায়ণ হয়ে সম্যক সম্বুদ্ধগণ এই মৈত্রী চিত্ত উৎপন্ন করে ধর্ম দেশনা করেন। কিন্তু করলেও এতে ওনার কোনো রকমের কুশল উৎপন্ন হবে না। এটা লোকোত্তর কুশল। কুশল ঠিক আছে, এটা লোকোত্তর কুশল এবং মহাচিত্তের কুশল। এই চিত্তের কোনো ফল ওনাকে ভবিষ্যতে পেতে হবে না। এটা ভবিষ্যতে পেলে কি সমস্যা? ওনার তো আর জন্মই নেই এই যে ফল ভোগ করার জন্য। এই ফল পাইলে কি সমস্যা? ফল পাইলে বানতে আবার একটা ইয়া হবে না যে জন্ম বা প্রবর্তন কালের তো প্রয়োজন হবে ফল দিতে হইলে। অর্থাৎ আমি যদি এটা আবার ফল পেতে হয়, এভাবেই বলবো আর কি, ফল পেতে হলে আমাকে আবার জন্ম ধারণ করতে হবে। হ্যাঁ, জন্ম নিতে হবে। জন্ম নিলে আমার জন্মের সঙ্গে সঙ্গে মনুষ্য লোকে জন্ম হলে আমরা দেখতেছি যে অনেকগুলো কেরেঙ্কাল একসঙ্গে জড়িত হয়ে যায় এবং সর্বশেষে মৃত্যু অবধারিত। আর দেবলোকে গেলে তাও আমার পুরো স্বাচ্ছন্দ্যপূর্ণ জীবন কাটলেও, এত দীর্ঘ সময় জীবন কাটলেও সেখানে দৈহিকভাবে কোনো প্রকারের দুঃখ ভোগ করার উপায় নেই। এটা আমি আপনাদেরকে বারবার বলেছিলাম, মনে আছে না? কিন্তু তাদের মানসিক দুঃখের কারণ আছে। যেমনটা আপনারা গল্পের মধ্যে অনেকবার শুনেছেন, সন্ধ্যার সময় দেবগণ যদি অনেক সময় তারা খুশ গল্পে বসেন, সবাই মিলে কয়েকজন দেবতা বসেন পারিজাত পুষ্প গাছের তলায়। হঠাৎ একটি পারিজাত পুষ্প ঝরে পড়ে, হঠাৎ তাদের সকলের মুখ মলিন হয়ে যায়। কারণ হচ্ছে যে তাদের এত সুখময় দিনের সময়গুলোর মধ্য থেকে একটা দিন চলে গেল। যেতে যেতে এভাবে সব দিনগুলোই একসময় ফুরিয়ে যাবে। এই যে যাওয়ার বিষয়টা, এই যে মৃত্যু বিষয়টা চিন্তা করা মাত্র তাদের মধ্যে ভয় কাজ করে, আতঙ্ক কাজ করে, দুঃখ কাজ করে। বুঝা গেছে? তো সুতরাং মনুষ্যলোকেও এই জন্ম নিলে এরকম সুখ ভোগ করার জন্য গিয়ে যদি জন্মটা নিয়ে ফেলে, তাহলে জন্মের সঙ্গে অন্যান্য দুঃখগুলো এগুলো অ্যাড করা থাকে। দেবলোকেও এই জন্মের সঙ্গে এই দুঃখগুলো অ্যাড করা থাকে।
হ্যাঁ, এবং মৃত্যু নামক অবস্থাও সেখানে জড়িত। সুতরাং সেটা দুঃখ এবং কষ্টদায়ক। আর অরহতরা এই কষ্ট এবং দুঃখগুলো থেকে চিরতরে তারা মুক্ত হয়েছেন বলে তারা সেগুলো ভোগ করবেন না। সেজন্য এটা ক্রিয়াতেই সমাপ্ত, ফলের মধ্যে পর্যন্ত যায় না। এটা হচ্ছে যে মূল কথা। এটার পুরো ব্যাপারটার মানে পুরো এই প্যারাটার মূল কথা হচ্ছে যে এটা শুধু ক্রিয়াচিত্ত। তবে তবে অরহতরা কখনো অপোজিট সাইডের কাজগুলো করেন না। অপোজিট বলতে অকুশল জাতীয় কোনো কাজ তাদের দ্বারা সম্পাদিত হয় না। শুধু হয় না। কুশল পক্ষীয় ব্যাপারগুলোই তারা সম্পাদন করেন। অকুশল জাতীয় করেন। কোনো ব্যাপার তাদের দ্বারা সম্পাদিত হয় না, হবে হয় না। না। এটা নিয়ম নাই, ধর্মতা। মানে শুধু কুশল পক্ষীয় ব্যাপারগুলোই করবেন। অপরের প্রতি মৈত্রী সহগত হয়েই তারা সমস্ত কাজগুলো সম্পাদন করবেন। এটা তারপরে শুধু ধর্ম উপদেশ নহে, লোকীয় কুশল চিত্ত মাত্রই অরহত প্রত্যেক বুদ্ধ সম্যক সম্বুদ্ধের চিত্তে মহাক্রিয়া চিত্ত হইয়া উৎপন্ন হয়। শুধু ধর্ম উপদেশ নহে, লোকীয় কুশল চিত্ত মাত্রই অরহত প্রত্যেক বুদ্ধ সম্যক সম্বুদ্ধের চিত্তে মহাক্রিয়া চিত্ত হইয়া উৎপন্ন হয়। আমরা যে কুশল কর্মের কথা পড়েছিলাম, যতদূর পর্যন্ত কুশল কর্ম বুদ্ধগণের পক্ষে সমীচীন, আমরা 10 প্রকার কুশল কর্মপদ পড়েছিলাম না? হ্যাঁ হ্যাঁ যতদূর পর্যন্ত সম্যক সম্বুদ্ধ গণের বেলায় সমীচীন, সেই কুশল কর্মগুলো তারা সম্পাদন করেন। সব কুশল কর্মগুলো একই অবস্থা, এগুলো কোনো ফল ভোগ করতে হয় না। ওনারা মৈত্রী সহগত চিত্তেই এই কাজগুলো করে থাকেন। তারপরে ক্রিয়া চিত্ত বলিতে এই বুঝায় যে চিত্তের ক্রিয়া আছে, কিন্তু সে ক্রিয়ার বিপাক নাই, কারণ কুশলাকুশলের হেতু নষ্ট হইয়া গিয়াছে। মানে এটা তো বলছেন আপনি, চিত্তের কাজ আছে কিন্তু কাজের ফল নাই। চিত্তের কাজ বলতে এখানে কি বুঝতে হবে? এই যে কুশল কাজ বানতে, বিশেষ করে যবন তো আপনারা জেনেছেন, বিশেষ করে এই যবনের জায়গাটাকেই চিত্তের সক্রিয় অবস্থা বলা হয় বা কার্যকরী, চিত্তের কার্যক্ষমতা সম্পন্ন বলা হয়। বুঝছেন তো? সেই জন্যে এই চিত্তের ক্রিয়া আছে কিন্তু চিত্তের কোনো ফল নাই, যেটা আমরা এতক্ষণ আলোচনা করতেছি আর কি। তারপরে এই জন্য তাহাদের কৃতকর্ম অঙ্কুরিত হয় না। পুনরায় আর অঙ্কুরিত হওয়ার কোনো সুযোগ নাই। কুশল এবং অকুশলের হেতু নষ্ট হইয়া গিয়াছে। কুশল করার কারণ, অকুশল করার কারণ, আমরা প্রত্যেকটা কিছু কারণে করি, যে অকারণে তো কোনো কিছু করতেছি না। না বানতে এই কারণগুলো নষ্ট হয়ে গেছে। আমরা যে কোনো কিছু চাই, যে কোনো কিছু চাই না, এটার পেছনে কারণ আছে। চাওয়ার পেছনে কারণ আছে, না চাওয়ার পেছনেও কারণ আছে। তা আমরা ওই কারণটাই যদি আমাদের কাছে ধ্বংস হয়ে যায়, তখন কি ওই কাজ আমরা করি কখনো আর? না। ঠিক এই কথাটাই। যেহেতু ওনার এই যে কারণে উনি এটার প্রতি আশাবাদী, সেটা ওনার কোনো দরকার নেই। যেমনটা উদাহরণ দেওয়া যায়, কোন একটা মানুষকে এক বিরাট বিলিয়ন প্রতি তিনি কাউকে ৫,০০০ টাকা দিলেন,
এমনে দিলেন ও ইয়া হয়ে যাক, একটু সাবলীল জীবনযাপন করুক বলে দিয়ে দিলেন। কিন্তু ওর থেকে আর এগুলো পুনরায় ব্যাক চায় না, ফেরত চায় না, এমনিই দিয়ে দিল। দেয় না এরকম কেউ? হ্যাঁ, দেয় বানতে। হ্যাঁ, এটা পুনরায় আর তিনি কি চান না, এটার কোনো ফেরত চান না। ফেরত বা কিছু এগুলো চান না। ঠিক অরহৎ গণ এই যে প্রত্যেকটা কাজ করেন, এই কাজের পেছনে তাদের উদ্দেশ্য, লক্ষ্য বা হেতু এ জাতীয় কোনো কিছু বিদ্যমান আর থাকে না বিদায় এগুলো আর ফলপ্রসূও বা অঙ্কুরিতও আর হয় না। উদাহরণটা ঠিক সেখানে যাবে স্থবির না, তথাপিও আমরা উদাহরণটা ব্যবহার করলাম আর কি এমনি। তারপরে না বানতে, এটা গেছে তো আপনার, মানে ধরেন একটা গরিব লোককে গেছে আপনি বলতে 5,000 টাকা দিলেন গেছে অফেরত বলতে যোগ্য করে। ওই যে দিল, এটা দিলে ওনার পুণ্য হয় এবং এটা ফল প্রাপ্তির ব্যাপার রয়েছে। তো এমনে ফলের ব্যাপারগুলো চিন্তা না করলে, ভবিষ্যৎকালীন ব্যাপারটা চিন্তা না করলে, মানে ও দিক বা না দিক ওর তো পুণ্য হয়েছে এবং এই পুণ্যের রেজাল্ট তো সে পাবে। হ্যাঁ, ওই দৃষ্টিকোণে বিচার করলে এটা হয়নি, আবার এমনি নরমালি বিচার না, করলে এটা এটা হয়েছে। এটা এটা তো দুইটা হ্যাঁ, ক্যাটাগরি বানতে। হ্যাঁ, একটা দুই ক্যাটাগরি category। হচ্ছে যদি আপনি অরহত হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার ক্রিয়া আছে বাট ওইটার ফল হবে না। হুম, আর আমরা যারা অরহত হইতে পারি নাই, আমরা দিলে এটার পুণ্যফল পাবো, এটাই। হুম, আবার ওই টাকাটা দিয়ে ওই লোকটার উপকার হবে। আবার বুদ্ধ আমাদের যে ধর্ম উপদেশ দিয়েছেন ওগুলো আমরা যদি পালন করি আমাদের উপকার হবে। দুইটা হুম। কিন্তু ঠিক আছে বান্দে। ঠিক আছে, তারপরে স্থবির অঙ্গুলিমালের জীবন ইহার প্রকৃষ্ট দৃষ্টান্ত। এই ক্রিয়া চেতনা চরিত্রকে কুশলাকুশলে রূপান্তরিত করে না, কারণ ইদৃশ চিত্তে অলোপ অদেশ ও মোহ হেতু দ্বারা অনুসয় ধ্বংসপ্রাপ্ত। স্থবির অঙ্গুলিমাল তিনি দস্যু থাকাকালীন সময়ে অনেক নরহত্যা করেছেন, কিন্তু করলেও উনার সমস্ত জন্মবীজ, কর্মবীজ এগুলো সর্বশেষে তিনি ধ্বংস করে ফেলেছেন। যেমনটা আমরা গম বা ধানকে যখন আমরা ভেজে ফেলি, খোলার মধ্যে নিয়ে, গরম খোলার মধ্যে নিয়ে যখন ভেজে ফেলি, এগুলোর যেমন অঙ্কুরোদ্গমনের ক্ষমতা চলে যায়, আর আপনি যতই যেভাবে গোবর টোবর দিয়ে দেন না কেন আর এগুলো অঙ্কুরোদ্গম হবে না। যতই পানি জল হবে না বান্দে। সুন্দর আবহাওয়া, অনুকূল আবহাওয়া দেন না কেন আর এগুলো অঙ্কুরিত হবে না। হ্যাঁ, বুদ্ধ ঠিক এমনটাই চেয়েছেন। অর্থাৎ তাদের সঙ্গে, ওই ঋষিদের সঙ্গে যে কথোপকথনগুলো হয়েছিল, এতটুকু এই অষ্টসমাপত্তি লাভ করার পরেও তিনি বলছেন যে না, এটা আমি যতক্ষণ অষ্টসমাপত্তিতে থাকি ততক্ষণ পর্যন্ত আমার চিত্ত শান্ত থাকে। অষ্টসমাপত্তি থেকে নামলাম, আবার চিত্ত অসমাধিস্থ হয়ে গেছে এবং সমস্ত ব্যতিক্রম ব্যাপারগুলো আমার মনের মধ্যে আসে, আমি দুঃখিত হচ্ছি। আবার আমি এমনভাবে চাচ্ছি যে এইভাবে এগুলো আর কখনো কোনোভাবে উৎপন্ন হতে পারবে না। এতে দেখি না বীজা বিরুল্লি ছান্দা, এই কথাটা সেখান থেকেই আসছে। মানে বুদ্ধ চেয়েছিলেন এগুলো একেবারেই কোনোভাবেও এই দুঃখজনক, কষ্টজনক, তৃষ্ণাজনক ব্যাপারগুলো পুনরায় আর কখনো আমার মধ্যে উৎপন্ন হতে পারবে না। ঠিক শস্যকে ভেজে ফেললে যেমনটা হয় তেমনটা। অঙ্গুলিমাল উনার সকল কর্মবীজগুলোকে এভাবে ভেজে ফেলেছেন, এজন্য এগুলো ক্ষীণ হয়ে গেছে আর ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে ওদের অঙ্কুরোধ আর ক্ষমতা। পুনরায় অঙ্কুরোদ্গমনের ক্ষমতা ওনার কাছে অবশিষ্ট ছিল না। অনুসয় অর্থ সুপ্ত তৃষ্ণা, যাহা ভাবি কালে বিপাক উৎপন্ন করিবার শক্তি ধারণ করে। মহাক্রিয়া চিত্ত বেদনা জ্ঞান ও সংস্কার বেদে মহাকুশল চিত্তের সদৃশ।
অনুসয় কথাটা বারবার আসবে আপনাদের, এটা খুব বুঝে মনে রাখতে হবে। অনুসয়ের উদাহরণ তো কিছু এমনি আপনারা বুঝে যাবেন অবশ্যই এখন। যেমন বীজের মধ্যে আপনি একদম টুকরো টুকরো করে ফেললেও কখনোই কি বুঝতে পারবেন এই ছোট একটা বট বীজের মধ্যে এত বিশাল এক বটবৃক্ষের সম্ভাবনা রয়েছে? দেখলে কি কখনো বোঝা যায়? বোঝার কোনো উপায় আছে কি? না কোনো উপায় না নেই। বানতে বোঝা যায় না। কিন্তু এটা পরিবেশ পাইলে মাত্র যথাযথ প্রাকৃতিক নিয়ম, ঋতু নিয়ম সবকিছু যখন একত্রিত হয়, এটা বিশাল প্রকাণ্ড বটবৃক্ষে পরিণত হয়। আমাদের মধ্যেও এই যে প্রত্যেকটা কর্মকাণ্ড আমরা করতেছি, প্রত্যেকটা চিত্ত উৎপন্ন করতেছি, প্রত্যেকটা চিত্তের সঙ্গে সঙ্গে এরকম একটা অনুসয় সৃষ্টি হয়ে যাচ্ছে। এরকম একটা জন্মবীজ বা কর্মবীজ শুরু হয়ে যাচ্ছে, সৃষ্টি হয়ে যাচ্ছে। প্রত্যেকটা কর্মই ঠিকঠাক মতো আধার পাইলে, ঠিকঠাক মতো সার্বিক পরিবেশ যদি আমরা তাকে দিই, ওই চিত্তটাকে দিই, তাহলে ওটা বিশাল সমারোহ হয়ে যাবে। সেটা পাপের হইলে পাপের পক্ষীয়ভাবে বিশাল সমারোহ হবে, পুণ্যের হইলে পুণ্যপক্ষীয়ভাবে বিশাল সমারোহ হইবে। বুঝছেন না? এইগুলো হচ্ছে অনুসয়। আমাদের মধ্যে যেমন আছে, বীচির মধ্যে যেরকম আছে অনুসয়টা, হ্যাঁ, এটা বীজের মধ্যে ওই অনুসয় আছে বলেই বা বীজ ক্ষমতা আছে বলেই সেটা বিশাল হতে পারে। ঠিক আমাদের মধ্যে এই কর্মক্ষমতা বা অনুসয় ক্ষমতা আছে বলেই আমরা বারবার এভাবে জন্মান্তরের মুখী হই বা জন্মান্তরে আমরা চলতে থাকি। তারপরে কামাবচর কুশল চিত্ত, বিপাক চিত্ত এবং ক্রিয়া চিত্তকে ক্রমে মহাকুশল চিত্ত, মহাবিপাক চিত্ত এবং মহাক্রিয়া চিত্ত বলা হয়। পড়ে যাবো মানতে নাকি এটা? বুঝছেন তো এটা না? কামাবচর কুশল চিত্ত, বিপাক চিত্ত, ক্রিয়া চিত্ত ক্রমে মহাকুশল চিত্ত। আচ্ছা, প্রথমে কামাবচর কুশল চিত্ত, এরপর বিপাক চিত্ত, এরপর হচ্ছে ক্রিয়া চিত্তকে ক্রমে মহাকুশল চিত্ত। কামবচর কুশল চিত্ত সম্পর্কে আমরা আলোচনা করেছি, এটা চিনেন আপনারা সবাই। বিপাক চিত্ত সম্পর্কেও আমরা আলোচনা করেছি, কামবচর বিপাক চিনেন এটা সবাই। এবং ক্রিয়া চিত্তকে ক্রমে মহাকুশল চিত্ত, মহাবিপাক চিত্ত এবং মহাক্রিয়া চিত্ত বলা হয়। এই কুশল চিত্তগুলোকে আমরা যে অষ্টপ্রকার মহাকুশল চিত্ত পড়েছি, এগুলোকে মহা যুক্ত করা হয়েছে, এটা নিয়ে কিছু কথা আলোচনা করা হচ্ছে এখানে। তারপরে এখান পর থেকে মহা বিশেষণ বিস্তারিত অর্থে ব্যবহৃত হইয়াছে, কারণ কামাবচরের কুশল বহু সহস্র কোটি জন্ম পরম্পরা প্রবাহিত হয়। মহাবিপাক ও মহাক্রিয়া চিত্ত ইহারই ফল ও ক্রিয়া, এই কারণে ইহারাও মহা শব্দে বিশেষিত। রূপারূপা লোকোত্তরের কুশল কিন্তু পরবর্তী জন্মেই বিপাক দান করে। ইদৃশ কর্ম ও ফলে ব্যবধানহীনতা বা আনন্তর্য হেতু ইহারা আনন্তরিক কুশল। বুঝছেন মহা কি জন্য বলা হয়েছে? খুব গুরুত্বপূর্ণ কথা। মহা বলার পিছনে কারণ হচ্ছে যে আমরা আগের ক্লাসে যারা ছিলেন তারা একটা বিষয় দেখেছিলেন, কতবার জপিত হইলে কত জন্ম পর্যন্ত এগুলোর কার্যক্ষমতা থাকে, এরকম একটা বিষয় আমরা পড়েছিলাম, মনে আছে? একবার জপিত হইলে, দুইবার জপিত হইলে এটা কত জন্ম পর্যন্ত ফল দিতে পারে, মনে আছে এটা কারো? বাবু এটা বলতে পড়ছিলাম, এনি নাই, এনি তো মনে থাকার কথা, আমার তো এতগুলো মনে থাকে না। আজকে এনি নাই বানতে না,
একবার বা দুইবার জপিত হয়ে যে চিত্ত সমাপ্ত হয়, সেই চিত্ত ক্ষমতা এই জন্ম তথা এর পরবর্তী জন্ম, এই 2 জন্ম পর্যন্ত, ইহজন্ম এবং পরবর্তীতে আরো এক জন্ম পর্যন্ত এটা ফল দেওয়ার ক্ষমতা রাখে। তিন থেকে 5 বার পর্যন্ত, 3 থেকে 5 বার পর্যন্ত এগুলো হচ্ছে যে একদম আনলিমিটেড ফলদানের ক্ষমতা সম্পন্ন। কত জন্ম পরে কখন গিয়ে এটা ফল দিতে পারে কোনো ঠিক ঠিকানা নাই। অনন্ত জন্ম পর্যন্ত এগুলোর মানে আনলিমিটেড ক্ষমতা। আবার লাস্টের 6 এবং 7, 6 এবং 7 নাম্বার যবনের মধ্যে গিয়ে যদি সমাপ্ত হয়, তখন এটা আবার চিত্ত তখন দুর্বল হয়ে যায়, ডাউন অবস্থা থাকে। সেই চিত্তগুলো কিন্তু আবার 2 জন্ম পর্যন্ত, এর পরের জন্ম, মানে ইহজন্ম থেকে শুরু করলে 3 জন্ম পর্যন্ত এগুলো ফল দেওয়ার ক্ষমতা, এরপরে অটোমেটিক ভাবে নষ্ট হয়ে যায়, ক্ষমতা শেষ। অনন্তকাল ব্যাপী, অনন্ত জন্ম ব্যাপী এই অনুসয় রক্ষা করে চলতে পারে বিধায় মহাকুশল, মহা অভিধা বা মহা খ্যাতিটা যুক্ত করা হয়েছে এই চিত্তের সঙ্গে। মহাকে জন্য বলা হয়েছে, এখন বুঝছেন না? এই অর্থেই মহা। নয়নবাবু বুঝছেন পুরানা বিষয়টা? এবারে মানে বান্তে আমাদের 3 থেকে 5ম পর্যন্ত যে যবন মানে জপিত হইলে, তাইলে আপনার এটা হচ্ছে অনন্তকাল, যে কোনো এক জন্মে এটা ফল দিবে। 5-6 হচ্ছে ইহকাল থেকে পরবর্তী 3 জন্ম। আর 1-2 যবন বান্তে 6-7, আর 1-2 হচ্ছে যে ইহজন্ম এবং পরবর্তী জন্ম, মানে এই জন্ম সহ 2 জন্ম। হ্যাঁ, যাই হোক, এটা একটু মনে হয় মিস্টেক আছে, আবার আমরা সেই জায়গাতে গেলে আবার পুনরায় একটু ঠিক করে নেব। মূলত 3 থেকে 5 জন্ম পর্যন্ত, এই 3 থেকে 5ম যবন পর্যন্ত এই বিষয়টাকে, এই ব্যাপারটাকে কেন্দ্র করেই এখানে এটাকে মহা অভিধা যুক্ত করা হয়েছে। হ্যাঁ, যবনটা হলে তখন সবাই আরো বুঝবেন, যারা নতুন আসছেন তারা যবনটা ক্লিয়ার হলে আরো পরিষ্কার হবে। রূপারূপ বা লোকোত্তরের কুশল কিন্তু পরবর্তী জন্মেই বিপাক দান করে। ইদৃশ কর্ম ও ফলে ব্যবধানহীনতা হচ্ছে বান্তে ওই যে আনন্তরীয় কর্ম যেগুলা কুশল এবং অকুশল, এগুলো লাস্টে একটু বলে দেন না, এখানে আছে তো বান্তে পঞ্চানন্তরীয় কর্ম। রূপবচর, অরূপবচর এই চিত্তগুলো কিন্তু আনন্তরিক। আনন্তরিক বলতে মানে মাঝখানে অন্তর নাই। অন্তর বলতে মানে আমি এটা এখন আপাতত রূপবচর কুশলগুলো বা অরূপবচর কুশলগুলো করলাম, কিন্তু ফল পাবো যে মাঝখানে আরেক জন্ম আমি যে কোনো জায়গায় কাটাবো, তারপরে গিয়ে ফল পাবো, এটা অন্তর আছে, মানে জন্ম অন্তর, একটা জন্মের ফাঁক আছে, জন্মের ব্যবধান আছে। কিন্তু এই রূপবচর কুশলগুলোতে বা অরূপবচর কুশলগুলোতে এই জন্মের ফাঁক নাই, জন্মের ব্যবধান নাই। আপনি এখন মনুষ্যলোকে আছেন, মনুষ্যলোক থেকে সরাসরি ব্রহ্মলোকে, রূপবচর ব্রহ্মলোক বা অরূপবচর ব্রহ্মলোকে আপনি সরাসরি উপনীত হবেন। এই জন্যই এগুলোকে বলা হয় আনন্তরিক কর্ম।
অন্তর বা ব্যবধানহীন বিধায় আনন্তরিক বলা হয়। বুঝছেন? এটা ঊর্ধ্বভাগীয় আনন্তরিক কর্ম। নিম্নভাগীয় আনন্তরিক কর্ম আছে। ঊর্ধ্বভাগীয় আনন্তরিক কর্ম হচ্ছে যে এই পঞ্চম ধ্যান, রূপবচর অরূপবচর মিলে পঞ্চম ধ্যান। আর অধভাগীয় নিম্নভাগীয় 5টা আনন্তরিক কর্ম আছে। কি কি সেগুলো? এগুলো হচ্ছে বলতে মাতা পিতা হত্যা, একটা হচ্ছে মাতৃহত্যা, পিতৃহত্যা, তারপর হচ্ছে বুদ্ধের শরীর থেকে রক্তপাত, তারপর হচ্ছে গুরু হত্যা, অরহত হত্যা, আর একটা হচ্ছে বলতে গুরু আচার্য হত্যা। 5টা। সঙ্গভেদ কোথায় গেল? সঙ্গভেদ একটা আছে, গুরু আচার্য হত্যা নাই। তাহলে সঙ্গভেদ আছে। এখানে আমার মনে হয় মাতা পিতা একসাথে হবে। হ্যাঁ, মাতৃহত্যা পিতৃহত্যা 2টা। দুইটা। একটা না তারপরে দুটো বলতে? বুদ্ধপদে রক্তপাত একটা। বুদ্ধপদের রক্তপাত 2টা, 3টা। 3টা। তারপরে তারপর অরহত হত্যা অরহত হত্যা 4টা। 4টা। সঙ্গভেদ 5টা। আচ্ছা বান্দে, এখানে আমার একটা প্রশ্ন রয়ে গেছে। হুম। মাতা পিতা হত্যা, আমি হত্যা করলাম না, কিন্তু হত্যার উদ্দেশ্যে বা মারলাম আর কি, বাপকে অথবা মাকে। যারা মারে তারাও বান্দে অফিসে যাবে না, এমনি আঘাত করলে নাকি শরীরে? যেমনটা আমাদের মুদগলায়ন ভান্তে, উনি ওনার বউয়ের পরচরণায় হুম। বুড়ো হইলে এগুলো অকেজ হয়ে যায়। পেনশন থাকলে অবশ্যই ইন্ডিয়ার মধ্যে একটা অন্য ব্যাপার থাকে, এদেরকে বেশি তনুন্ন করে, আদর যত্ন করে পেনশনের কারণে। প্রত্যেক মাসে মাসে বুড়ো হইলেও ওদেরকে মানে আধা ফরাইনা করে হইলেও বাঁচায় রাখে। হ্যাঁ, এটা একটা খুব ভালো ভারত সরকারের। আমাদের বাংলাদেশেও যারা পেনশনভুক্ত আছেন তারা এই আশীর্বাদ লাভ করে থাকেন, এটা খুব ভালো দিক। তারপরে খুব বেশি সেবা যত্ন। আর যাদের পেনশন নাই তাদের পুত্রকন্যা যদি অজ্ঞানী হয়, ওহো, এগুলো একদম খুব নৈরাজ্যকর অবস্থা। আমি এমন কিছু ভদ্র বাবুদের বাড়িতে গেছি, এমনি বিহারে যখন যাই খুব ভদ্র। তারপরে ওনার পিতার অসুখ হয়েছে, আমি গেলাম বাড়িতে দেখতে। ওদের বাড়ি যে সুন্দর। আমি ওদের বাবাকে খুঁজতেছি, কোথায় কোথায় কোথায়। বলছে বানতে বাবা ওখানে আছে, ওই ঘরে আছে, কনকনে ঠান্ডা শীত। এবং যে রুমের থাকতে দেওয়া হয়েছে এটা ভালো করে ছাউনিও নাই, কিছু নাই, আনরেডি ঘর আর কি। তা খুব নিদারুণ কষ্ট সেখানে। আমি গেছি যে কিছু সময়ের জন্য, আমার ঠান্ডা লাগতেছে। তারপরে খেতাখানি যেগুলো গাদ দেয় দিয়েছে, এগুলো মানে দেখার মতো পরিস্থিতি নাই এরকম। এবং গন্ধে এখানে টিকেও যাচ্ছে না, মানে অনেক দিন হয়েছে তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করাই নাই, খুব নিদারুণ ভাবে রেখে দেওয়া হয়েছে। তো আমি জিজ্ঞেস করলাম উনি কোনো চাকরি বাকরি করতেন কিনা। বলছে না, কোনো চাকরি বাকরি করতেন না, এমনি চাষাবাস ছিলেন। তারপরে ওনার কোনো ওরকম পেনশন জাতীয় কোনো ব্যাপার কোনো কিছু নাই না? বলছে না না, কোনো পেনশন নাই, কিছু নাই। আমি ও আচ্ছা আচ্ছা বুঝছি। তারপরে এটা না থাকার কারণে এই পরিস্থিতি, মানে এখন মরে গেলেও ভালো। তো যাই হোক, ঘটনার যেটা বলতে যাচ্ছিলাম, মেয়েটা তো, মায়েরা কষ্ট পাবেন না, এমনি এটা আপনাদের সকলের জ্ঞান ও বোধের জন্যে আমরা আলোচনা করি। এটা জ্ঞান না থাকলে প্রত্যেকেই এরকম করি আমরা। আমি বলেন, আপনি বলেন, প্রত্যেকে এরকম। মুক্তির শেষ প্রান্ত পর্যন্ত না পৌঁছা পর্যন্ত এগুলো আমাদের অনুসয় আকারে থাকে। সিস্টেম পাইলে, সুযোগ পাইলে এগুলো উৎপন্ন হয় প্রত্যেকের। হ্যাঁ, প্রত্যেকের এটা উঠে যায়, উৎপন্ন হয়ে যায়। বৃদ্ধ মা বাবা মুদগলাইন ভান্তের অতীত জন্মের, এখনো না বা পেনশনের ব্যাপার আছে, তখন তো এই জাতীয় হয়তো কিছু
ছিল না। তো যখন বুড়ো হয়ে গেছে তখন বলতেছে যে এদেরকে আমরা প্রত্যেকদিন লালন পালন করতেছি, প্রত্যেকদিন আমাদের অর্থগুলো খাচ্ছে। এরা যদি অর্থগুলো না খাইতো এত টাকা বাঁচতো। এগুলো মাসে এত টাকা হইতো। এগুলো বছরে এত টাকা হইতো। এদেরকে আমরা এত বছর যাবত এভাবে খাওয়াই আসতেছি। অ্যা এই পর্যন্ত এত টাকা গেছে। এই টাকাটা যদি আমাদের থাকতো, এইভাবে আমাদের পরিবার সমৃদ্ধ হইতো। দেখো, আর আমিও নানানভাবে কষ্ট পাচ্ছি। তুমি আমাকে বউ এনেছো না চাকরানি এনেছো, আমি কিছুই বুঝতেও পারতেছি না। কি একটা নৈরাজ্যকর অবস্থার মধ্যে আমাকে ফেলে দিয়েছো। আসলে আমার কিছুই ভাল লাগতেছে না। আমার এখনই চলে যেতে ইচ্ছে করতেছে। আর ছেলেরা মাঝেমধ্যে আ বউয়ের প্রেমে অ্যা এভাবে এত বেশি আকৃষ্ট হয়, এত বেশি নিবেদিত হয় যে আ তাদের চোখ অন্ধ হয়ে যায় অনেক সময়। অন্ধ বলতে তারা হিতাহিত ভালো-মন্দ বুঝার মতো যে পরিস্থিতি তারা হারিয়ে ফেলে। যখন অতিরিক্ত কামান্ধ হয়ে যায়, আ ভালো-মন্দ বিচারবোধ এগুলো তারা হারিয়ে ফেলে। এভাবে প্রত্যেকদিন এই কথাগুলো তার স্ত্রী মুদগলাইয়ান ভান্তের অতীত জন্মের কাহিনী এগুলো ওই স্ত্রীটা প্রত্যেকদিন এরকম কথাগুলো বলতে থাকে। প্রত্যেকদিন এই শুনতে বিরক্ত হয়ে গেছে একদিন। বিরক্ত হয়ে গেছে বলতেছে আমরা চলো একদিন মা-বাবাকে একদম জঙ্গলে ফেলে চলে আসি। অবশ্য সেই অতীতকালে ছিল তেমনটা নয়। আজও কালও আমরা প্রায় সময় খবর পত্রিকাতে প্রায়ই দেখতে পাচ্ছি। ভারতীয় নানান ধরনের নিউজ চ্যানেলের মধ্যেও আমরা দেখতে পাচ্ছি। রেল স্টেশনে বাবাকে বসায় দিয়ে চলে গেছে। মাকে বসায় দিয়ে চলে গেছে। হ্যাঁ? আসবে বলছে, কিছুক্ষণ এখানে বসায় দিছে, আর আসে না। চলে গেছে। এরকম করে বহু ঘটনা আমরা দেখতেছি। শুধু যে সেই কালে ছিল এগুলো গল্প কাহিনীর মধ্যে ছিল তেমনটা কিন্তু না। এরকম প্রত্যক্ষ এভেইলেবল এখন ঘটনা কিন্তু আছে। কেন? মা কন্যা সন্তান, পুত্র সন্তান তাদেরকে যথাযথ জ্ঞান যদি দেওয়া না যায়, এ এমনটা আমাদের প্রত্যেকের জীবনে আসতে পারে। হ্যাঁ? সেজন্য আপনারা অনেক সময় প্রাতিষ্ঠানিক শিক্ষাকে বেশি গুরুত্ব দিয়ে থাকেন। এই ধর্মীয় শিক্ষা যে একটা সন্তানের জীবনে কতটুকু গুরুত্বপূর্ণ এবং ওই ধর্মীয় শিক্ষা যে আমার জন্য মহা আশীর্বাদ হয়ে আসবে, আমার শেষ সময়গুলোর জন্য যে এত বেশি প্রাপ্তির কারণ হবে, এটা আমরা অনেক সময় কেউ ভাবতে পারি না, চিন্তা করতে পারি না। এটা কিন্তু আমাদের ভাবা প্রয়োজন আছে। আর এই ধর্ম শিক্ষাগুলো আপনি না জানলে, আপনার ধর্ম বিষয়ে কোনো অভিজ্ঞতা না থাকলে, ধর্ম বলতে আ নেচার আ একদম প্রকৃতি আরকি। প্রকৃতি সম্পর্কে আপনার কোনো জ্ঞান না থাকলে, আপনি প্রকৃতি সম্পর্কে আপনার সন্তানকে কোত্থেকে বুঝাবেন? কোত্থেকে জানাবেন? এটা জানানো বা বুঝানো আসলেই সম্ভব নয়। সেজন্য আপনাকে জানতে হবে, বুঝতে হবে, শিখতে হবে। আপনারা মহা ভাগ্যবান যে এমন একটা ক্লাসের মধ্যে আসলে আপনারা প্রত্যেকদিন ধর্মচর্চা করছেন। ধর্মচর্চায় আ মনোনীত আছেন। এটা কিন্তু আপনাদের একটা মহা সুখের এবং কুশলের ব্যাপার। এতে আপনারা শিখতেছেন। আমি মনে করি এই শিক্ষাটা আপনাদের পরিবারের প্রত্যেকটা জনের কাছে এটা পৌঁছে যাবে এবং যার কাছে এটা পৌঁছবে তাদের কাছ থেকে এরকম একটা ভাইব্রেশন আপনারা পাবেন। আ আগের পূর্বের ভাইব্রেশন থেকে আলাদা একটা ভাইব্রেশন তাদের কাছ থেকে কিন্তু আপনারা পাবেন। এটা আপনারা অনেক সময় তাদেরকে কিছু বলেনও না। হ্যাঁ, সরাসরি আপনি কোন ধর্ম উপদেশ দিতে যাননি। তথাপিও আপনি কিন্তু এটা খেয়াল করেছেন যে আপনার সঙ্গে ব্যতিক্রম একটা আগের থেকে ভিন্ন একটা ভাইব্রেশন, ভিন্ন একটা অনুভূতি তাদের কাছ থেকে কিন্তু আপনি পাচ্ছেন। এটা এই ধর্মেরই বাতাবরণ। যাই হোক, এভাবে প্রত্যেকদিন তারা আলোচনা করতে একসময় ঠিকঠাক নিয়ে চলে গেছেন। এক অরণ্যের মধ্যে অনেক দূরে। এমনি ছেড়ে দিয়ে আসবে হলে এটা ঠিকঠাক ছিল দূর পর্যন্ত। এখন বউ বলতেছে এরকম না। অ্যা এমনি আমরা একেবারে তাদেরকে মেরে চলে যাবো। এখনো মরে নাই, মেরে চলে যাবো। আনতে শুধু মা ছিল না? না, দুজনেই ছিল। মা-বাবা দুজনেই ছিল এবং আ ওখানে লেখা ছিল অন্ধ ছিল তারা দুজনেই। অন্ধ ছিল। মা-বাবা দুজনেই অন্ধ ছিল। আ তো এই মা-বাবাকে নিয়ে অনেক দূরে তারা গাড়ি করে চলে গেল বেড়াতে যাবার নাম করে। তো একটা জায়গাতে বসালো। বসিয়ে একটু আড়ালে গিয়ে তারা পাথর ছুঁড়তে লাগলো। পাথর মারতে লাগলো, দোলা মারতে লাগলো। আর সে মুহূর্তে তারা চিৎকার করে বলে উঠল যে, "বৌমা, বাবা
তোমরা কোথায় আছো, তোমরা পালিয়ে যাও, এখানে ডাকাত পড়ছে, আমরা বুড়া মানুষ, মরে গেলেও কোনো সমস্যা নাই, মরে গেলেও মরে গেছি, তোমরা বেঁচে থাকো, তোমরা ভালো থাকো, তোমাদের মধ্য দিয়ে আমরাও বেঁচে থাকবো, তোমরা যদি ভালো থাকো বেঁচে থাকো। এভাবে অনেক ধরনের খুব সুন্দর সুন্দর কথা উক্তি সেখানে তারা এই দলামারা খেয়েও বলতেছে, রক্ত ঝরতেছে, তথাপিও সন্তানের কল্যাণ এবং এই পুত্রবধূর জন্য কল্যাণ কামনা করতেছে। এটা শুনে হঠাৎ করে তাদের হৃদয়, ওই যে আমাদের প্রত্যেকের মধ্যেই সেই অনুশয়গুলো আছে, মৈত্রীর অনুশয় এবং প্রতীক অনুশয়, ক্রোধের অনুশয়, এগুলো সবগুলো জমা আছে। কারো কাছ থেকে এটা পাওয়া মাত্র, একটা সংস্পর্শ বা ওইরকম একটা স্পন্দন পাওয়া মাত্র, বা ওইরকম একটা ভাইব্রেশন, অনুকূল ভাইব্রেশন পাওয়া মাত্র ওটা জাগরিত হয়ে যায়। এর প্রত্যেকের কাছে, আমাদের কাছে হয়, আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই। যখন রাগ ক্রোধ ওঠার মতো যদি কোনো অনুকূল পরিবেশ পায়, ক্রোধ উৎপন্ন হয়ে যায়। আবার যখন মৈত্রী উৎপন্ন হওয়ার মতো পরিবেশ পায়, তখন মৈত্রী উৎপন্ন হয়ে যায়। যখন যেটা পাওয়ার উপযোগী সেটা উৎপন্ন হয়ে যায়। এখন এরকম যখন একটা মৈত্রীপূর্ণ আবেদন যখন শুনলো এই বৃদ্ধ অন্ধ মা বাবার কাছ থেকে, তখন তাদের হৃদয় হয়ে গেল, কম্পিত হয়ে গেল, এবং তাদের সকল মৈত্রী চিত্তগুলো উৎপন্ন হয়ে গেল। সঙ্গে সঙ্গে পা জড়িয়ে কান্না করতে লাগলো এবং অনেক ক্ষমা চাইলো, রক্ত বন্ধ করলো, বেঁধে টেঁধে সুন্দর করে বাড়িতে নিয়ে গিয়ে চিকিৎসা আদি করলো, এবং এ হতে সে পর্যন্ত শুধু ক্ষমা চেয়েছে, তারা জীবন কাটিয়েছে বাকিটা, শুধু মা থেকে বাবা থেকে শুধু ক্ষমা চেয়েছে। এরকম মহা করুণাধর, মহা মৈত্রীধর এই মাতা পিতাকে আমরা এমনভাবে হত্যা করতে চেয়েছিলাম, এটা বলে অনেক অনুতাপ অনুশোচনা তারা ভোগ করেছে, সারা জীবন অনেক যত্নে রেখেছে, বাকি সময়টা আর কি যতদূর আর বেঁচে ছিল। কিন্তু এই যে কর্মফলটা তৈরি হয়েছে, সেটার কারণে পরবর্তীতেই তারা নরকে গিয়েছিল দুজনেই, এবং অনন্তকাল ব্যাপী তারা নরক যন্ত্রণা ভোগ করেছে, এবং বিভিন্ন তির্যক প্রাণী হইলেও নানানভাবে তারা দুঃখ যন্ত্রণা কষ্টগুলো ভোগ করেছে। তারপরে কতভাবে এই নৈরাজ্যকর অবস্থা দুঃখ ভোগ করেছে, কোনো ইয়াত্তাপাত্তা নাই, একদম কোনো ঠিক ঠিকানা নাই, বুঝছেন? তো এইভাবে নানানভাবে তারা কষ্ট পেয়েছে। কষ্ট পাওয়ার পরেও এই লাস্ট জন্মে যখন তিনি অরহত হয়ে গেছেন, তখনও এই কর্মের ছিটোফুটো অবস্থা বা অবশিষ্ট কিছু অবস্থা রয়ে গেছে। আমরা কিছু কিছু বিষয় আপনারা উপলব্ধি করবেন, পরে জানবেন। সঙ্গদানের ফলের মধ্যে ভান্তারা প্রায় সময় বলে থাকেন কিছু কিছু গাথা, সেই গাথাগুলোর মধ্যে অন্যতম একটা গাথা আছে, পাঠাবি সাগারা মেয়েরও খায়াং আনতে উগে উগে কাপ্পানি সাত সাচ্চানি সঙ্গে দিন নাং নানা সাথী, এরকম একটা গাথা আপনারা প্রায় সময় শুনেছেন না? সঙ্গদানের মধ্যে বলে ভান্তে না। পৃথিবী, সাগর, মেরু, পর্বত, এগুলো নানান সময় কালের বিবর্তনে ক্ষয়প্রাপ্ত হয়, লয়প্রাপ্ত হয়, এটা সেটা হয়, মানে সাগর মহাপর্বতে পরিণত হয়, পর্বত মহাসাগরে পরিণত হয়। তথাপিও পুণ্যকর্মীর বা সঙ্গদান যারা করেন, সঙ্গ উদ্দেশ্যে যারা দান করেন, এই সঙ্গদানের আনিশাংস সঙ্গদানের ফল এগুলো অনন্তকাল ব্যাপী বহমান থাকে। এই যে আমরা মহা শব্দ বললাম, এই মহা এই কারণেই এগুলো বলা হয়, এগুলো অনন্তকাল ব্যাপী এগুলো চলমান থাকে। অকুশল পক্ষীয় ভাবেও মাতৃ হত্যাজনিত, পিতৃ হত্যাজনিত, অরহত হত্যাজনিত, বুদ্ধপদে রক্তপাতজনিত, অথবা সেই সমকক্ষ ব্যাপার অথবা সঙ্গভেদ জনিত কর্মকাণ্ডগুলো সরাসরি না হইলেও সমসাময়িক ব্যাপার হইলেও ওই কর্মগুলোও এভাবে অনন্তকাল ব্যাপী এগুলো বহমান থাকে। যখন এই সুযোগ পাবে তখনই আমাদেরকে এভাবে নানানভাবে কষ্ট, দুঃখ, যন্ত্রণা, যাতনা দেবে। উনি অরহত হয়ে গেছেন মদকুলাইন ভান্তে, তথাপিও এগুলো অখণ্ডনীয় কর্ম। কিছু কিছু আছে যে এগুলো আপনাকে শেষ জন্মে হইলেও আপনাকে ভোগ করতে হবে, শেষ সময়ে হইলেও আপনাকে কি করতে হবে? ভোগ করতে হবে, কোনো উপায় নাই, অবশ্যই ভোগ করতে হবে। এগুলো একদম বেশি সাংঘাতিক। হ্যাঁ, যদি হত্যা না হয়, তাহলে যদি হত্যা না হয়, মানে
তাহলে হত্যা তো এমনি যদি হয়নি, আঘাত করা হয়, এখানে তো হত্যা হ্যাঁ হয়নি, হত্যা এখানে হয়নি, আঘাত করেছে শুধু, হ্যাঁ এখানে আঘাত করা হয়েছে, আঘাত করা হয়েছে। সেহেতু এটা অবিচিনরকে, অখণ্ডনীয় কর্ম হবে। অবিচিনরকে সরাসরি না গেলেও অবিচিনরক সমতুল্য দুঃখ পাবে, কষ্ট পাবে। রাইট। আর আর আরেকটা ব্যাপার হচ্ছে যে হত্যা না করলেও অ্যাটেম্প টু মার্ডার, এটা হত্যা থেকেও বেশি হত্যার চেষ্টা শাস্তিদায়ক ছিল আনতে, হয়। এটা কি জানেন? আমাদের বাংলাদেশের ল আছে, চেষ্টা ছিল আর বাংলাদেশ কি। না শুধু, সারা ওয়ার্ল্ডের অধিকাংশ দেশের মধ্যে এই লটা কিন্তু আছে। অ্যাটেম্প টু মার্ডারের যে ব্যাপারটা আছে, হ্যাঁ? ওটা কিন্তু আছে কিন্তু, হ্যাঁ? তো সুতরাং কথা হচ্ছে যে আপনি যদি হত্যার উদ্দেশ্যে যদি সেটা করে থাকেন, হ্যাঁ? তো তখন কিন্তু এটা ঐরকম কর্ম কিন্তু হয়ে যাবে, হয়ে যায়। হ্যাঁ। যাই হোক, আমরা যেটা আলোচনা করতে চাচ্ছি, আমাদের প্রত্যেকটা শাশুড়ি যারা হয়ে গেছেন, তারা অনেক সময় আ সা আপনাদের শাশুড়িকে সেবা করেন নাই, সেই কর্মফল ভোগ করতেছেন। আপনাদের ছেলে সন্তানরা বা আপনাদের আ বৌমারা আপনাদেরকে সেভাবে সেবা করতেছে না, হ্যাঁ? এগুলো কিন্তু আবার পরম্পরা এভাবে চলতে থাকে। আপনি করলে আপনার সন্তানরাও, আপনার সন্তানের স্ত্রী, সে কিন্তু এভাবে আপনাদেরকে সেবা যত্ন করবে। আপনি যদি না করেন, আপনি আশা করিয়েন না। এটা কোনো না কোনোভাবে এমন একটা প্রক্রিয়া, এগুলো আমাদের মধ্যে সঞ্চিত হয়ে যায়। একটা আ অবস্থা আমাদের মধ্যে তৈরি হয়ে যায়। অটোমেটিক এটা। এটা ধর্মতা, এটা নিয়ম। বুঝছেন? হ্যাঁ, অনেক সময় ও করেছে, শাশুড়িকে যন্ত্রণা দিয়েছে, ও পাচ্ছে না। আ বুঝতে হবে যে তার অতীত জন্মের হয়তো বিশাল একটা কোনো শাশুড়ি সেবার পুণ্য আছে, বা অন্য কোনো পুণ্যের কারণে সে এখন সেবা পেয়ে যাচ্ছে বটে। আ কিন্তু অধিকাংশ সময় আমরা যেটা দেখি, আ যারা তাদের শাশুড়িকে সেবা করে নাই, তারাও পরবর্তীতে তাদের আ সন্তানের, ছেলের, বউয়ের থেকে এই সেবা যত্নগুলো তারা পায় না। বুঝছেন? আমাদের এই প্রজন্মকে বা আমাদের পৃথিবীকে, আমাদের চারপাশকে আ ঠিকঠাক রাখতে হইলে, সুস্থ রাখতে হইলে, সজীব রাখতে হইলে, প্রাণবন্ত রাখতে হইলে, আমাদের বাঁচার উপযোগী, বসবাসের উপযোগী রাখতে হইলে প্রত্যেকের যার, যার দায়িত্ব, যার, যার কর্তব্য, এগুলো যথাযথ পালন করতে হবে। আমি ভিক্ষু, আমার ভিক্ষু হিসেবে যে দায়িত্ব কর্তব্যগুলো আছে, এগুলো আমাকে পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করতে হবে। না হলে আমি অনেক প্রকারে অপরাধী হয়ে বসে থাকব। আর এই অপরাধগুলো শুধু আমার জন্য ক্ষতির কারণ হবে তাই নয়। অনেকের জন্য এগুলো ক্ষতির কারণ হয়ে যাবে। আপনি বাবা, আপনার পিতৃ দায়িত্ব যেগুলো আছে, এগুলো আপনাকে পালন করতে হবে। আপনি সন্তান, সন্তানের যে দায়িত্ব কর্তব্য আছে, এগুলো আপনাকে পালন করতে হবে। বলবেন তো কেমনে পালন করব? হ্যাঁ, এগুলো পালন করার জন্য আপনাকে শিখতে হবে। সন্তানের দায়িত্ব কি? শাশুড়ির দায়িত্ব কি? বধূ, কন্যা বা আ স্ত্রী যারা আছে, স্ত্রীর দায়িত্ব কি? স্বামীর দায়িত্ব কি? এগুলো প্রত্যেকটা দায়িত্বগুলো ভাগ, ভাগ করা আছে। যার, যার দায়িত্ব সে সুন্দর করে এগুলো যদি পালন করেন, কোনো জায়গাতে কোনো খামতি হয় না, গলতি হয় না। প্রত্যেকটা কিছু সুন্দর এবং সাবলীল থাকে। এই সাবলীলতা বজায় রাখার জন্য জানতে হবে, শিখতে হবে, এবং শিখে বুঝে জেনে আচরণ করতে হবে। আচরণ করলেই একটা মহাস্বস্তির পৃথিবী বানানো যায়, মহাস্বস্তির একটা ঘর বানানো যায়। এমনি ঘর সুন্দর বিল্ডিং হইলেও মন যদি সবার অসুন্দর থাকে, তাহলে সেখানে স্বস্তি নাই, আনন্দ নাই। সধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকাবৃন্দ, আজকে তো এখানে শেষ হলো না, হয়েছে না শেষ? এটা শেষ পর্যন্ত তার একটা ফেরা ছিল, এটা তো অকুশল কর্ম আর কি। আচ্ছা, কালকে এটা ইয়ে করবো, হ্যাঁ? আমি বাইরের 15 মিনিটের মধ্যে আয়। সধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকাবৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা অভিধর্ম চর্চা করেছি, এবং পাশাপাশি আমাদের প্রত্যেকের দায়িত্ব কর্তব্য নিয়ে আমরা আলোচনা করেছি। যার, যার অবস্থান থেকে আমরা প্রত্যেকে যদি এভাবে দায়িত্বগুলো পালন করি, দায়িত্ব পালন করতে শিখি, তাহলে দেখবেন অটোমেটিকভাবে আমাদের সবকিছু যেন শুধরে যাচ্ছে, পরিবর্তন হয়ে যাচ্ছে, সুন্দর হয়ে যাচ্ছে, হ্যাঁ? এবং কথা বলার ভঙ্গি, কথা বলার ধরন, এগুলো, কথা বলা একটা আর্ট। এটা আমাদের প্রত্যেককেই শিখতে হয়, জানতে হয়, হ্যাঁ? এই কথা বলাটা একটা বিশাল একটা গুণাবলী কিন্তু। এটা কেউ মারপেট থেকে আমরা শিখে আসি না।
এটা আমাদের প্রত্যেকদিন চর্চা করতে হয়, অভ্যাস করতে হয়। করতে করতেই আমাদের হয়ে যাবে। আমি মার সঙ্গে কিভাবে কথা বলবো, বাবার সঙ্গে কিভাবে কথা বলবো, হ্যাঁ? এবং কথা বলে মাঝে মধ্যে রেকর্ডিং করে দেখবেন কথাগুলো কেমন হয়েছে। নিজের কথাগুলো নিজে। এগুলো আসলেই সুন্দর হয়েছে কিনা। আমি যে মার সঙ্গে এরকম করে কথা বললাম, আসলে কি এটা আমি ঠিকঠাক মতো বলেছি? নাকি ব্যতিক্রম বলে ফেলেছি? এগুলো নিজেরাও মাঝে মধ্যে এখন তো যেহেতু বিজ্ঞানের যুগ উন্নত, হ্যাঁ? মোবাইল দিয়ে রেকর্ডিং করে কথাগুলো আবার নিজে শুনবেন। হ্যাঁ? আমি আ আমার বন্ধুর সঙ্গে কথা বলেছি, আমার যে কারো সঙ্গে কথা বলি না কেন এগুলো মাঝে মধ্যে নিজেরটা নিজে বিচার করে দেখবেন। তখন নিজেকে নিজে শুধরাতে পারবেন। ও এটা তো আমার এরকম বলা ঠিক হয়নি, সমীচীন হয়নি। ও এই কথার দ্বারা ও হয়তো কষ্ট পেতে পারে। হ্যাঁ? এরকম কাউকে কষ্ট দেওয়া কথা থেকে আমরা অবশ্যই দূরে থাকবো এবং নিজেকে এভাবে গুছিয়ে রাখবো। গুছিয়ে কথা বলার জন্য আমরা শিখবো। সধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকাবৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা ধর্মচর্চা করার ফলে যে পুণ্যরাশি অর্জিত হয়েছে, পুণ্যরাশি অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, গুরুবান্ধবদিগকে দান করছি, মাতা-পিতাগণকে দান করছি এবং যারা আমাকে প্রতিনিয়ত এভাবে ধর্মচর্চার মহা সুযোগ দান করছেন তাদেরকে এই পুণ্যরাশি দান করছি। যারা আমাকে প্রতিনিয়ত চাল প্রত্যয়াদি দানে পরিতৃপ্ত করছেন তাদেরকে এই পুণ্যরাশি দান করছি এবং এই পুণ্যরাশির কাছে আমরা প্রত্যেকে প্রার্থনা করব নির্বাণ লাভ করা অবধি অসৎ ব্যক্তি, মূর্খ ব্যক্তি, পাপমিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হয়। এরূপ সাধু সংকল্প পোষণ করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি। ওকাশ পুণ্যামি বান্তে দারতেনাং কাতাং সাব্বাং অপরা